নমস্কার বন্ধুরা, শাশুড়ি বৌমার হেসেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সাথে পালং শাকের একটা রেসিপি শেয়ার করব। তার জন্য প্রথমেই চলে গেছিলাম আমাদের বাগানে, সেখান থেকে কিছু পালং শাক কেটে নিয়েছি। শীতের দুপুরে গরম গরম ভাতের সাথে যদি এরকম একটা পালং শাকের ঘন্ট থাকে তবে আর কিছুই লাগে না। আজকে একদম ঘরোয়াভাবে এই পালং শাকের ঘন্টটা বানাবো। এখানে আমি পালং শাকগুলোকে ভালো করে বেছে ধুয়ে কেটে নিয়েছি, আর তার সাথে আলু আর বেগুনও কেটে নিয়েছি, কারণ আলু বেগুন দিয়ে পালং শাকের ঘন্টটা বানাবো। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমেই কড়াই গরম করে তার মধ্যে কিছু ডালের বড়ি দিয়ে দেব। ডালের বড়িগুলোকে হালকা লালচে করে ভেজে তুলে নেব। এবারে ওই কড়াইয়ের মধ্যেই তেজপাতা, শুকনো লঙ্কা আর 5 ফোড়ন দিয়ে দেব। সর্ষের তেল দিয়ে দেব, দিয়ে ফোড়নটাকে হালকা করে ভেজে নেব। ফোড়ন থেকে সুন্দর একটা গন্ধ বের হলে তার মধ্যে কেটে রাখা বেগুনগুলো অ্যাড করে দেব। বেগুনগুলো হালকা নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পর তার মধ্যে আলুগুলো অ্যাড করে দেব। এবারে আলুগুলোকেও হালকা করে বেগুনের সাথে ভেজে নেব। আলু বেগুন হালকা ভাজা হয়ে গেলে এরপর একে একে মশলাগুলো অ্যাড করব। মশলার মধ্যে এখানে হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে দেব, আর তার সাথে কিছুটা রসুন বাটা দিয়ে দেব। এবারে সামান্য জল অ্যাড করে মশলার সাথে সবজিটাকে খুব ভালো করে কষিয়ে নেব। সবজি হালকা করে কষানো হয়ে গেলে তার মধ্যে কেটে রাখা পালং শাকগুলো দিয়ে দেব। পালং শাক হালকা হালকা নাড়াচাড়া করে সবজির সাথে ভালো করে মিশিয়ে নেব। পরিমাণ মতো নুন দিয়ে শাকটাকে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব, দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দেব যাতে শাকটা খুব ভালো মতো সিদ্ধ হয়ে যায়। নুন দিয়ে ঢেকে দিলে শাক থেকে অটোমেটিক জল ছেড়ে দেবে, আর সেই জলেই শাক সিদ্ধ হয়ে যাবে। যদি না হয় পরে সামান্য জল অ্যাড করে দেব। শাক সিদ্ধ হয়ে গেছে, এবার এখানে ভেজে রাখা বড়িগুলো অ্যাড করে দেব। বড়ি দিয়ে হালকা নাড়াচাড়া করে শাকের সাথে মিশিয়ে নেব। এবারে সামান্য চিনি অ্যাড করব, কারণ পালং শাক একটু মিষ্টি মিষ্টি খেতেই ভালো লাগে। চিনিটাকেও খুব ভালো করে নাড়াচাড়া করে শাকের সাথে মিশিয়ে নেব। এবারে শাকের জল শুকিয়ে মাখো মাখো হয়ে এলে নামিয়ে নেব। তোমরা কমেন্ট করে জানিও রেসিপিটা তোমাদের কেমন লাগলো। ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও।